ভাষা মানে তুমি আমি, ভাষা মানে বাংলা, ভাষা মানে বরাকর থেকে ভাত জাংলা, বাজারের দোকানের রাস্তার এ ভাষা, কবিতার স্লোগানে বচসারে ভাষা। বাংলায় কথা বলি, বাংলায় ছন্দ, তাই নিয়ে এত কথা, এত কেন দ্বন্দ্ব। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, তোমাদের সকলকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। তো ভাষা দিবসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। মাদার সুফেদা ফাউন্ডেশনের বেশ কিছু মেম্বার আজ চলে এসেছিলাম বেনিপুর নামক এলাকায়। তো এইখানের সমস্ত বাচ্চাদের আজ এখানে ডাকা হয়েছে, তাদের ভাষা দিবস সম্পর্কে কিছু বলা হবে আর তাদের প্রয়োজনীয় কিছু পড়াশোনার ক্ষেত্রে যে প্রয়োজনীয় জিনিসপত্র হয়, ব্যাগ, বই, খাতা, কিছু খাবার সামগ্রী, এই সমস্ত কিছু। একে একে প্রায় অনেকগুলো বাচ্চা এখানে হাজির হয়েছে আর তাদের সাথে কারো মা, কারো ঠাকমা, কারো দিদি, এইভাবে অনেকেই আজ এসছে। আর এই দেখো কত কিউট কিউট পুচকে বাচ্চারা আজ এখানে উপস্থিত হয়েছে। এইভাবে ভাষা দিবস পাড়ায় পাড়ায় উদযাপন আমি কিন্তু এর আগে কখনো করিনি। নতুন কাজে নতুন অভিজ্ঞতা, এ যেন এক অন্যরকমই আনন্দ। কার কাছ থেকে শিখেছো এই ভাষা? কার কাছ থেকে? আদিবাসী ভাষাটা কার কাছ থেকে শিখেছো? বলো বলো। হ্যাঁ, মায়ের কাছ থেকে তো শিখেছো। তাহলে মায়ের কাছ থেকে শেখা ভাষাই তো মাতৃভাষা। যে ভাষাটা তুমি মায়ের কাছ থেকে প্রথমে শিখেছো সেটাই তোমার মাতৃভাষা, ঠিক আছে? আর এখন সবার সঙ্গে প্রচলিত ভাষা যেটা, সেটা সবার সঙ্গে কোন ভাষায় কথা বলো? আমাদের সঙ্গে বাংলাতে কথা বলছো, তাই তো? এই বাংলা ভাষাটাকে নিয়ে এই যে আজকে ভাষা দিবস হচ্ছে, এই বাংলা ভাষাটাকে নিয়ে এত লড়াই যুদ্ধ করে আর দিদি একটু আসতে কথা বলে নি আগে ওদের সঙ্গে, দিয়ে তখন পরে গল্প হবে। পক্স হয়েছে না? স্নান করছো কোথায় গো? স্নান কোথায় করো? পুকুরে? কোথায়? কলে স্নান করছো? ঠিক আছে, সর্ষের তেল হলে কি হয়, আর ইনফেকশনটা বেশি হয়। এগুলো সাবধানে করবে, আর ভালো সাবান মাখতে হবে। সাবানটা ভালো হওয়া চাই, যেমন তেমন সাবান দিলে হবে না। কিংবা অনেকে মাটি মাখে, হ্যাঁ, সেটা মাটিটাও মাখবেন না। মাটি এখন সব বিষাক্ত মাটি, ঠিক আছে? আর আমাদের দিদিমণিরা আছে, হ্যাঁ, দিদিমণি আছে, আরো কিছু শেয়ার আছে, মাঝে মাঝে আসবে, তোমাদের এবার থেকে পড়াবে, ঠিক আছে? আর কে কে পড়তে চাও? বিকেলবেলায় টিউশন পড়াবে, টিউশন। বলেন আপনারা কে কে রাজি আছেন? না, মায়েদেরকেও বলবেন। আপনারা কি ইন্টারেস্টেড? তাহলে আমাদের ওদের ভাষায় কিভাবে কথা বলছে, পাড়ায় একটা ব্ল্যাক বোর্ড নিয়ে আসবে, সেটা নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দেবেন আপনারা, কিংবা এখানেই দেবেন, একটা বসার শুধু অ্যারেঞ্জমেন্ট করে দিবেন, আর না হলে সেটা আমরাও নিয়ে আসবো। জীবন কত ভিন্ন রকমের হয়, তাই না? কারো জীবন আবার না চাইতেই সব কিছু পাওয়া যায়, কারো জীবনে আবার চেয়েও কিছু পাওয়া যায় না। এই বাচ্চাগুলো দেখো যেন অল্পতেই খুশি, কেউ অনেক কিছু পেয়েও হ্যাপি হতে পারে না, কেউ আবার একটুতেই খুশি। তো এইখানে তারা কিন্তু আজ যে এই ভাষা দিবস সম্পর্কে তাদেরকে কিছু বলছে, সেইটাও তারা কত মনোযোগ সহকারে শুনছে। আর হ্যাঁ, এই ভাষা দিবস সম্পর্কে তাদেরকে যে ওই পড়াশোনার জন্য ব্যাগপত্র, কিছু খাবার দাবার, কিছু বইপত্র, এইসব ছাড়াও কিন্তু একটা অনেক বড় দায়িত্ব নেওয়া হয়েছে। এই মাদার সুফেদা ফাউন্ডেশন সপ্তাহে 2 দিন করে 2 জন করে মেম্বার আসবে আর তাদের পড়াবে। তাদের সাথে সাথে তার মায়েদেরও প্রচণ্ড আগ্রহ পড়া শেখার, ওই যে শেখার কোনো বয়স নাই, তাই বাচ্চাদের সাথে মায়েরাও শিখবে। এইটা কিন্তু বেশ আনন্দের, আর এই দায়িত্বগুলো নিতে পারাও বেশ আনন্দের। এই ফাউন্ডেশনের সাথে যুক্ত না হলে কখনোই এসব কিছু করা হতো না, আর এই সমস্ত অভিজ্ঞতাও আমার হতো না যে অল্পে কত ভালোভাবে কত খুশি হওয়া যায়।
নিজেদের জীবনেই যখন অনেক সময় অনেক কিছু পাইনি তখন কত আক্ষেপ করেছি, আর এদেরকে দেখো কত অল্পেই খুশি হয়ে গেছে। এদের দেখে যেন মনে হচ্ছে যে নিজের জীবন অনেক শান্তির। আচ্ছা, অনেক কিছু তো বলে ফেললাম। আমরা যদি সকলেই একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে হয়তো জীবনের অনেক পাওয়া না পাওয়াগুলো প্রায় সকলেরই পূরণ হয়ে যায়। এইটুকুই বলে আবার ভাষা দিবসের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সকলকে টাটা করে এখান থেকে বিদায়। শুধু এইখানেই নয়, আরও একটা এলাকায় আমরা গিয়েছিলাম, তো সেই ভিডিও নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো, সকলকে অনেক ভালোবাসা রইল, বাই।